প্রকৃতি ও মাটির টানে সাংবাদিকতা ছেড়ে হয়েছেন কৃষক, গড়েছেন প্রাকৃতিক কৃষি খামার। বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে যোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স মাস্টার্স করে দীর্ঘ ৮ বছরের সাংবাদিকতা ছেড়ে গড়ে তুলেছেন কৃষি খামার। মাটির ঘ্রাণেই খুঁজে পেয়েছেন পরম শান্তি। প্রাকৃতিক কৃষিকেন্দ্র ও প্রাণবৈচিত্র্য খামার নামের এ খামারে সবকিছুই প্রকৃতি নির্ভর। বিষমুক্ত ফসল, প্রাণী সম্পদ, রান্নার জ্বালানি, এমনকি খাবার পরিবেশনের পাত্র মাটির তৈরি। এবং প্রাকৃতিক কৃষি এমন একটা চাষ পদ্ধতি, যে চাষ পদ্ধতি সব ধরনের রাসায়নিক সার, পেস্টিসাইড এগুলো ছাড়া খুব কম খরচে কৃষক ফসল উৎপাদন করতে পারবে। অন্যান্য প্রাণী, মাছ চাষ, যত কিছু কৃষি সম্পর্কিত সব প্রাকৃতিক চাষ পদ্ধতি করতে পারবে। উচ্চশিক্ষিত সাংবাদিক থেকে সফল কৃষক হয়ে তাক লাগালেন সবাইকে। স্বপ্নের খামার গড়েই এখন সফল তিনি। চাকরির মোহ, শহরের আলো সব ছেড়ে মাটির টানে বসবাস করছেন গ্রামে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া উচ্চশিক্ষিত দেলোয়ার জাহান আজ এক আদর্শ কৃষকের নাম। এই যে বংশ পরম্পরা কৃষকদের যে কষ্ট, যে অর্থনৈতিক দৈন্যদশা, এটা সমাধানের পথ খুঁজতেছিলাম। সেই পথই আসলে আমাকে এই গ্রামে নিয়ে আসে। কৃষক পরিবারে জন্ম আর বেড়ে ওঠা, তাই মাটির টানে শহরের বিলাসী জীবন আর চাকরির পেছনে না ছুটে হয়েছেন কৃষক। ভোরের আলো ফুটতেই পাখির ডাক আর শ্রমের সুরে মুখরিত হয়ে ওঠে দেলোয়ার জাহানের খামার। এ খামারই স্বামী স্ত্রী উভয়ে খুঁজে পেয়েছেন শান্তি, নিরাপত্তা আর জীবনের অর্থ। এই খামারের আমাদের সবকিছুই নিরাপদ। এখানে বিষমুক্ত খাবার খাচ্ছি, এখানে আমরা ভালো জীবনযাপন করতেছি। মানে যদিও আমাদের সবকিছু প্রাকৃতিক জিনিসপাতি দিয়ে আমরা এখানে ঘর করেছি, মাটির দেখেন, তারপরে আমাদের ছনেরটা বাঁশের ছন দিয়ে আমাদের ঘর করা। তো শহরের চাইতে এই গ্রামের জীবনযাপন অনেকটা নিরাপদ এবং প্রাকৃতিক। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। দেলোয়ারের জন্ম মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের এক কৃষক পরিবারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা শেষে ঢাকায় দীর্ঘ ৮ বছর সাংবাদিকতা করেছেন। এমনকি সিঙ্গাপুরেও চাকরির প্রস্তাব পেয়েছিলেন, তবুও ফিরে এসেছেন মাটির টানে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এ খামারে এখন উৎপাদিত হয় সম্পূর্ণ বিষমুক্ত খাদ্যশস্য। গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, ফল, সবজি সবই এক জায়গায় প্রাকৃতিক উপায়ে বেড়ে উঠছে। বিদ্যুৎ আসে সোলার প্যানেল থেকে, রান্নার জ্বালানি তৈরি হয় খামারের বর্জ্য থেকে। এ যেন একের ভিতরে সব। এখানে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র যায়। প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র প্রায় ১২ বছর ধরে আমরা ঢাকায় মানুষকে নিরাপদ খাদ্য দিয়ে থাকি। স্ত্রী ডলি বেগমও পাশে আছেন সমানভাবে। গৃহস্থালির কাজ সামলিয়ে সাহায্য করেন শ্রমিকদের। স্বামী স্ত্রী দুজনের পরিশ্রমে খামারটি এখন শুধু আত্মনির্ভর নয়, এলাকার আরো ১৬ জন মানুষের কর্মসংস্থানের উৎস। এই যে খামার করেছি, এখন এখানে তো অনেক লোকের কর্মসংস্থান করেছি। আমরা ২ জন সহকারী মোট ১৮ জনেই আমাদের খামারে কাজ করে। ঢাকার মোহাম্মদপুরে খোলা হয়েছে প্রাকৃতিক কৃষি পণ্য বিক্রয় কেন্দ্র, যেখানে বিক্রি হয় খামারের ফলন। আমাদের এখানে যা উৎপাদিত ফসল, তার একটা বড় অংশ খামার থেকে লোকজন নিয়ে যায় কিনে, কেউ কেউ এসে এখানে তুলে নিয়ে যায়। এর বাইরে আমাদের ঢাকায় মোহাম্মদপুরে ১০/১ রাজিয়া সুলতান রোড প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রে বাকি সব ফসল এখানে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রে যায়। কিভাবে মাটি, জল ও সূর্যের সহায়তায় নিরাপদ খাদ্যচক্র গড়ে তোলা যায় তা শিখতে দেশের নানা প্রান্ত থেকে কৃষক ও শিক্ষার্থীরা ছুটে আসেন এ খামারে। আমরা যে প্রাকৃতিকভাবে জীবনযাপন করতেছি এবং খাবার, এটা অনেকেই আসতেছে, দেখতেছে, এখানে প্রশিক্ষণ নিচ্ছে সবাই, এসে শিখতেছে আসলে কিভাবে প্রাকৃতিকভাবে খাবার উৎপাদন করা যায়, প্রাকৃতিকভাবে জীবনযাপন করা যায়। প্রকৃতি, পরিশ্রম আর আত্মনির্ভরতার এই গল্পই যেন বলে দেয় শিক্ষা শুধু চাকরির জন্য নয়, জীবন বদলের শক্তি। আর দেলোয়ার জাহান তারই এক জীবন্ত উদাহরণ।